শুরু হচ্ছে আজকের গল্প দাম। কলমে রিমা বিশ্বাস। সংঘমিত্রা যখন আলতো করে অনুজের ঘাড়ের নিচে হাত রেখে ওকে জল খাওয়াচ্ছিল, তখন কেমন যেন অবাক চোখে তাকিয়েছিল অনুজ। ও কি চিনতে পারছিল না সংঘমিত্রাকে? সেরিব্রাল স্ট্রোক হয়ে পুরো শরীর অকেজো। মাথা এক এক সময় কাজ করে, এক এক সময় নয়। ডাক্তার মিত্র বলেছেন ঠিক হওয়ার আশা নেই। হয়তো এভাবে টিকে গেল 10 বছর বা 10 দিন। অনুজের বয়স 45, তাই হয়তো মৃত্যু সহজে হাত বাড়াবে না। কিন্তু শঙ্খমিত্রাকে কি সত্যি চিনতে পারছে না? গ্লাসটা টেবিলে রেখে শঙ্খমিত্রা তোয়ালেতে মুখ মোছালো ওর। কিছুটা সরে যেতে অনুজের বাঁকা ঠোঁটে জড়ানো স্বরে বলল, মিতা। ওর দিকে ফিরে তাকিয়ে চোখ যেন বাদ মানল না। ঝাপসা চোখ ঘষা কাচের ওপারে দৃশ্যের মতন দেখাচ্ছিল। ফ্রক পরা একটা মেয়ে বেনি দুলিয়ে ছুটছে। আগে দৌড়াচ্ছে হাফ প্যান্টের এক বাঁশপাতার মতন চেহারা ছেলে, হাতে লাটাই, ঘুড়ি দুলে দুলে নামছে গগন বিহারের সমাপ্তিতে। মিথ্যা, এই ঘুড়িটা আমার, চেঁচাচ্ছে আনন্দে। ছোটবেলার সঙ্গী অনুজ, খেলার সাথী। কিশোর বয়সে সম্পর্কে মোড় নিয়েছিল অন্নবাকে। হঠাৎ করেই যেন বদলে গেল চাহনি, কথা বলার রকম, হাসির ধরন। যৌবনে প্রেমপূর্ণ অবয়বে ধরা দিল। ভেবেছিল বিয়েও করবে, কিন্তু হয়নি। সংসারের চিরাচরিত ধর্মের নিয়ম ছাড়েনি ওদেরও। অনুজ বেকার, আর শঙ্খমিত্রার সম্বন্ধের অভাব নেই। বাড়ির অবস্থা ভালো, কে শুনবে প্রেমের বিলাপ? তাই বিয়ে হয়ে গেল সৌম্যর সঙ্গে। ভাগ্য খারাপ ছিল না শঙ্খমিত্রার। স্বামী হিসেবে সৌম্য বেশ ভালোই। এক ছেলে হওয়ার পর নিজেকে ভালো বাবাও প্রমাণ করেছে। তাই তো বিয়ের 25 বছর পর ওকে সাহস করে বলতে পেরেছে এই কথা। অফিস থেকে ফিরে সৌম্য কফি হাতে বসে। শঙ্খমিত্রা জড়তা নিয়ে বলল, আমাদের পাড়ায় থাকে একটা ছেলে, নাম অনুজ। খুব অসুস্থ জানো, বাড়িতে বুড়ো এক পিসি ছাড়া আর কেউ নেই। সৌম্য কফিতে চুমুক দিয়ে ফিক করে হেসে বলল, তা আপনি কি সেবা করতে যাবেন বলে ঠিক করেছেন? তড়িৎ পদে এগিয়ে গিয়ে শঙ্খমিত্রা বলেছে, যদি করি। কিছুটা অবিশ্বাসে ওর দিকে চেয়ে চোখ কুচকেছে সৌম্য। হোয়াই? আমার বালিকা জীবনের অনেক স্মৃতি জড়িয়ে ওকে নিয়ে। প্রেম ছিল নাকি? যদি থাকেও। বিরক্তিতে সৌম্য বলেছে, তুমি কি নিজের ভ্যালু বাড়াচ্ছ এই বয়সে এসে? অনুজ প্যারালাইজড। আমি ওর পাশে থাকতে চাই, প্লিজ। আর যাই করো, আদিক্ষেতা করো না। তোমার সংসারের বাইরে আমার কোনো ডিউটি থাকতে পারে না। ভুলো না, সংসারটা আমার একার নয়, ছেলে বড় হয়েছে। দীর্ঘশ্বাস ফেলেছে শঙ্খমিত্রা, কিন্তু সবকিছু উপেক্ষা করে চলে এসেছে অনুজের কাছে। চোখের জল মুছে অনুজের মাথায় হাত বুলিয়ে বলল, কি? অনুজ চোখ বুজে রইল। শঙ্খমিত্রা বুঝতে পেরেছিল বেশি দিন নয়, এ প্রদীপ যে দিন দিন ক্ষীণ হয়ে আসছে। থাকা কি যায় না মৃত্যু পথযাত্রী বন্ধুর পাশে? এক সময়ে প্রেমিকের কাছে, একটা মানুষের কাছে এইটুকু অধিকার কেন থাকবে না কারো? কি আছে অনুজের শরীরে যে ওকে স্পর্শ করা অনুচিত? মাঝে আসবে নিজের বিবাহিত জীবন। অনুজ এখন একটুখানি প্রাণ ভিন্ন, আর কি। দীপশিখা নিভল 28 দিনে। এর মাঝে বাড়িতে সপ্তাহে একবার করে যাতায়াত করছিল শঙ্খমিত্রা। বাড়ি বাগুইহাটি, আর বাপের বাড়ির পাড়া বালিতে। অনুজের মৃত্যুতে চোখে এক ফোঁটাও জল আসেনি শঙ্খমিত্রার। মনে মনে চাইছিল নির্বাপিত হোক এই অপ্রয়োজনীয় দ্বীপ। একটা দোটানাও ছিল কোনোখানে। অসুবিধা হচ্ছে সৌম্যর, ছেলের, তবু ছেড়ে যাওয়া যায়নি অনুজকে। মনে হয়েছে ওর চাইতে অসহায় এ মুহূর্তে আর কি হতে পারে। তাই একজনের প্রাণবায়ুর নিষ্কাশন আর একজনের বুকে প্রাণবায়ু ভরে দিল। ফোনে বলেছে সব কথা সৌম্যকে। ও কোনো
প্রতিক্রিয়া দেখায়নি। শঙ্খমিত্রা বুঝতে পারছিল ও অসন্তুষ্ট। শ্মশানের কাজ মিটিয়ে শঙ্খমিত্রা যখন বাড়ি ফিরল তখন রাত প্রায় 10টা। ভেবেছিল হয়তো সুলেখার মা আগুন লোহা নিয়ে দাঁড়িয়ে থাকবে দৌড়ে, কিন্তু দৌড় অন্ধকার। অনেকবার কলিং বেল বাজাতে প্যাঁচা মুখে দরজা খুললেন শাশুড়ি। হুলো বিড়ালের গলায় ঠোঁটে ঘেন্না এনে বললেন, নাটকের সমাপ্তি হলো? পায়ের জুতো সিঁড়ির তলায় রেখে শঙ্খমিত্রা যখন ঘরের প্যাসেজে পা দিয়েছে তখন সামনে এসে দাঁড়ালো সৌম্য, দুহাত বুকের কাছে জড়ো করে দাঁড়িয়ে বড়বাবুর ভঙ্গিতে বলল, শরীরে লজ্জাবোধ বলতে যদি অবশিষ্ট কিছু থাকতো তবে হয়তো এ বাড়িমুখো হতে না। নিষ্পলক চোখে তাকিয়ে শঙ্খমিত্রা অবাক হয়ে বলল, লজ্জা? এক্স প্রেমিকের সেবায় চলেছে ঘরের বউ, জীবনে শুনেছ? ইভেন তুমি কাউকে কেয়ার পর্যন্ত করো না, আর এখন ড্যাং ডিঙিয়ে চলে এলে ঘর করতে। কি বলছো সৌম্য? আমি তো তোমায় জিজ্ঞেস করেই গেছি। আমি কি পারমিশন দিয়েছিলাম? বারণও তো করনি। ভেবেছি এতদিনের সংসারে তুমি নিশ্চয়ই আমাকে বুঝতে শিখেছ। তুমি বোঝনি আমাকে? পাশ থেকে শাশুড়ি বললেন, বেশি তর্ক করো না বুঝলে, তাও যদি বন্ধুর চিকিৎসা সব নিজের টাকায় করতে, করেছ তো আমার ছেলের থেকে নিয়ে, আর আজ সে বিক্রি না হলে তুমি তার সঙ্গেই নিশ্চয়ই ঘর বাঁধতে। ঘুরে শঙ্খমিত্রা বলল, হ্যাঁ বাধ্যাম বলেই আজ ছুটে গিয়েছি, তাতে ক্ষতি কি হলো? ভিতরের ঘর থেকে সে সময় রোষে বেরিয়ে এলো বুবাই। ছেলেকে দেখে শঙ্খমিত্রা আশ্বস্ত হল, যেমনটা আশ্বাস পায় ক্ষুধার্ত পাখির ছানা মা পাখিকে দেখে। বুবাই এবার আচ্ছা করে উত্তর দেবে এদের। এ কথা যখন ভাবছে তখন বুবাই বলল, এ ধরনের নোংরামি আমিও সাপোর্ট করতে পারছি না। আর নোংরামি? শঙ্খমিত্রের বুক ধরফর করছে। বয়স 45, প্রেশারের রোগ ধরল কি? আজ সুলেখার মা ব্যঙ্গ করে বলেছে, তোমার মার ছেলে বন্ধুটার কি খবর? আজ একটা ঝি বলছে, কাল অন্য কেউ বলবে। সমাজে আমাদের দাম কি রইল? আর আমার দাম? কাপা গলায় প্রশ্ন করল শঙ্খমিত্রা। এতগুলো বছর আমার নিরলস পরিশ্রম, আমার শখ আহ্লাদের ত্যাগ, আমার ইচ্ছের বলিদান, এসবের কোনো দাম নেই? একজন মেয়ে মানুষ বলে মৃত্যুপদগামী পুরুষ বন্ধুর পাশে গিয়ে দাঁড়াতে পারবো না? তবে আমার বিগত 25টা বছর তোরা ফিরিয়ে দিতে পারবি? ওসব সিরিয়ালের ডায়লগ অনেক হয়েছে। শাশুড়ির কথায় ফিরে তাকিয়ে শঙ্খমিত্রা প্রতিবাদী সুরে ধমকাল, চুপ, বুনো ফুলে গন্ধ থাকে না। আপনাদের মতন স্ত্রীরা সেই গোত্রের, মাধুর্যহীন, মর্যাদাহীন। শোনো, তুমি সবাইকে যদি বলো ওই লোকটা তোমার দুঃসম্পর্কের ভাই ছিল, তবে ব্যাপারটা অনেকটাই মিটে যায়। কিঞ্চিত ভেবে মাথা দুলিয়ে বুবাই এই বিধানই দিল, তুমি ওকে ভাই বলেই পরিচয় দিও। দীর্ঘশ্বাস ফেলে শঙ্খমিত্রা বলল, এমন কিছু আমি করিনি যার জন্য আমায় মিথ্যের আড়ালে যেতে হবে। বাড়ির লোক নাটক শেষে স্তব্ধ দর্শকের মতন নীরবে দাঁড়িয়ে। বাড়ির বাইরে পা রাখতে শীতল বাতাস জড়িয়ে ধরে যেন বলল, সাবাস, গায়ে এখনো মরা পোড়ানোর গন্ধটা যায়নি। বুকের ভেতর তোলপাড় করা একটা কষ্ট। মানুষের দাম কতটুকু? জড় অনুজ মূল্যহীন, নিজের ছেলের কাছে শঙ্খমিত্রা মূল্যহীন, কারণ সে নিজের মর্জি খাটিয়েছে। এতদিনের দাম্পত্য মূল্যহীন, কারণ সৌম্যর কাছেও একনিষ্ঠ পতিব্রতা নয়। শাশুড়ি মূল্যায়ন করে ছেলের টাকা, বউ কতটা নিজের খরচে ব্যবহার করেছে। খোলা আকাশের নিচে রাস্তার উপর হাঁটু গেড়ে বসে দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদছে শঙ্খমিত্রা। শোক এতক্ষণে যেন প্রতি ইন্দ্রিয় টের পেল শোকানুভূতি। কে দেবে দাম সততার, মানবিকতার, বন্ধুত্বের, কোনো এক সময় দেওয়া প্রতিশ্রুতির? দাম দেবে কি
ওর ফেলে আসা আজন্ম কালের বাড়িটা, তাতে বসবাসরত নিজের বংশের লোকজন, সংসার কতটা দাম দেয় একটা মেয়ের নিঃস্বার্থ তপস্যার, অগাধ ভালোবাসার। শেষ হলো আজকের গল্প দাম, কলমে রিমা বিশ্বাস। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজের নাম রিমা বিশ্বাসের কলমে।